আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই কুকিং চ্যানেল। আপনাদের জন্য আমার আজকের রেসিপি ব্রেড পিৎজা। পিৎজা খেতে কার না ভালো লাগে বলুন, আর তাও যদি হয় একদম হোমমেড রেসিপিতে তৈরি করা। তাহলে কথা না বাড়িয়ে মূল রেসিপিতে ফিরে যাই। পিৎজার জন্য আমাদের প্রথমে চিকেনের প্রিপারেশনটা করে নিতে হবে। চুলায় একটি প্যান বসিয়ে দিয়ে দিচ্ছি 1.5 টেবিল চামচের মতন কুকিং অয়েল, আর তার সাথে অ্যাড করব 250 গ্রামের মতন কিউব করে রাখা চিকেন। এখন এই তেলের মধ্যে চিকেনটাকে খুব ভালো করে একটু ভেজে নিতে হবে। চিকেনটা ভাজা হয়ে গেলে তারপর আমি এর মধ্যে দিয়ে দেবো 1/2 টেবিল চামচ সয়া সস, আর তার সাথে অ্যাড করব 1 টেবিল চামচ চিলি সস। তারপর লাগছে চিলি ফ্লেক্স 1 চা চামচ, আর তারপর দেব 1/2 চা চামচ কালো গোলমরিচের গুঁড়া, আর দিয়ে দেব 1/2 চা চামচ লবণ। এখন সবগুলো উপকরণকে আরও একবার নেড়েচেড়ে কিছুক্ষণ ভালো করে এই তেলের মধ্যে ভেজে নেব। তো ভাজতে ভাজতে আমার চিকেনগুলো তৈরি হয়ে গিয়েছে। এখন আমি এগুলোকে চুলা থেকে নামিয়ে নেব। এখন পিৎজা টপিংয়ের জন্য প্রিপারেশনটা করে নেব। আমি এখানে 3 ধরনের ক্যাপসিকাম ইউজ করেছি, সবুজ, লাল আর হলুদ। আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো টপিং দিতে পারেন। আমি ক্যাপসিকামগুলোকে কিউব করে কেটে নিচ্ছি। আপনাদের কাছে 3 কালারের ক্যাপসিকাম না থাকলে সমস্যা নেই, আপনারা চাইলে 1 কালারের ক্যাপসিকামও ইউজ করতে পারবেন। আমি দেখার সৌন্দর্যের জন্য 3 ধরনের ক্যাপসিকাম এখানে ইউজ করেছি। টপিংয়ের জন্য এখানে আমি ক্যাপসিকামের পাশাপাশি পেঁয়াজও ব্যবহার করব। আমি অফ ক্যামেরায় পেঁয়াজগুলোকে কিউব করে কেটে নিয়েছি। আমার ক্যাপসিকামগুলো কাটা হয়ে গিয়েছে। এখন আমি এগুলোকে একটি বাটির মধ্যে তুলে নিচ্ছি। এখানে আমি 4টা পাউরুটির স্লাইস নিয়েছি। এখন একটি কাঁচির সাহায্যে পাউরুটির যে বাইরের অংশগুলো আছে এগুলোকে কেটে বাদ দিতে হবে। পাউরুটির শক্ত অংশগুলো কাটা হয়ে গিয়েছে। এখন আমি পাউরুটির এক পাশের মধ্যে বাটার স্প্রেড করে নেব। আমি একটি একটি করে সবগুলো পাউরুটির মধ্যে বাটার স্প্রেড করে নিচ্ছি। পাউরুটির এক পাশটায় বাটার লাগানো হয়ে গেলে আমরা অপর পাশ উল্টে দিয়ে এখানে পিৎজা সসটা লাগিয়ে দেব। এই পিৎজা সসটা আমি বাসায় তৈরি করেছি। এখানে আপনারা আপনাদের পছন্দ মতন কতটুকু পরিমাণে দিতে চান সেই অনুযায়ী দিবেন। আমি এখন পিৎজা সসগুলোকে সবগুলো পাউরুটির মধ্যে ভালো করে স্প্রেড করে দিচ্ছি। পাউরুটির মধ্যে পিৎজা সস লাগানো হয়ে গেছে। এখন আমরা এর মধ্যে চিকেনের যে পিসগুলো ছিল সেগুলো এখানে দিয়ে দেব। আপনারা চাইলে এখানে চিকেনের পরিবর্তে চিকেন সসেসটাও ইউজ করতে পারবেন। তো আমি একটি একটি করে সবগুলো রুটির মধ্যে কোট করে নিয়েছি। আর এখন দিয়ে দেব গ্রেট করে রাখা মোজারেলা চিজ। সবগুলো ব্রেডের উপর সুন্দরভাবে বিছিয়ে দেব। এই মোজারেলা চিজটা ইউজ করলে কিন্তু খেতে খুব বেশি মজা লাগে। আমার চিজ দেওয়া হয়ে গেছে। এখন আমি যে ক্যাপসিকামগুলো কেটে রেখেছিলাম এখন পাউরুটির মধ্যে সেই ক্যাপসিকামগুলোকে বিছিয়ে দেব। ক্যাপসিকাম দেওয়া হয়ে গেলে আমি যে কিউব করে পেঁয়াজ কেটেছিলাম সেই পেঁয়াজগুলোও দিয়ে দেব। একই পদ্ধতিতে সবগুলো ব্রেডও সুন্দর করে সাজিয়ে নেব। ব্রেডের উপর আমার সবগুলো ক্যাপসিকাম দেওয়া হয়ে গেলে আমি এর উপর আবারও কিছু মোজারেলা চিজ দিয়ে দিচ্ছি। অলরেডি দেখতে কত সুন্দর কালারফুল লাগছে, তাই না? এখন এর উপরে আমি 1 চিমটি অরিগ্যানো দিয়ে দেব। তারপর দিয়ে দেব 1 চিমটি চিলি ফ্লেক্স। সবগুলো ব্রেডের উপর ভালো করে একটু একটু করে দিয়ে দিতে হবে। আর সবশেষে দেব 1 চিমটি গোলমরিচের গুঁড়া। এখন এই ব্রেড পিৎজাগুলো আমি একটি প্যানের মধ্যে ট্রান্সফার করে নেব। এখন এর উপরে আরও কিছু মোজারেলা চিজ এবং চিকেন দিয়ে দিয়েছি। এখন চুলার লো আঁচে পিৎজাটাকে আমরা 5 থেকে 7 মিনিটের জন্য কুক করে নেব। তো 7 মিনিট পর আমার পিৎজা একেবারেই তৈরি হয়ে গিয়েছে। দেখতেই পাচ্ছেন এর লুকসটা কত সুন্দর। তো এখন থেকে আর পিৎজা খেতে মন চাইলে বাইরে থেকে অর্ডার দিয়ে খাওয়ার কোনো প্রয়োজন নেই। ঘরে বসেই অল্প সময়ে খুব সুন্দর অল্প উপকরণ দিয়েই তৈরি করে নিতে পারেন এরকম হোমমেড ব্রেড পিৎজা। ভিউয়ার্স, আমার রেসিপিগুলো যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, আর অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন।